হ্যালো, আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক 2026-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। এই উপপাদ্যটি দেখো, উপপাদ্য 34। উপপাদ্যের বিষয় কি? কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা ধৃত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ছবিটা আমার আঁকা আছে, এখানে দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় একটা বৃত্ত এবং এপিবি একটা চাপ। যে চাপের উপরে এইটি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ এবং এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে প্রদত্তটা আমরা কি লিখতে পারি? প্রদত্তটা আমরা লিখতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। এখন প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারবো না, কোণ এ ও বি সমান কোণ 2ACB। অর্থাৎ এইটা আমাদের প্রমাণ করতে হবে, কোণ এওবি এসিবি কোণের দ্বিগুণ। তাহলে প্রথমে আমরা অঙ্কন করে নেব। অঙ্কনে আমরা কি করছি, সি আর ও বিন্দুকে যুক্ত করে বর্ধিত করছি কতদূর পর্যন্ত, ডি বিন্দু পর্যন্ত। তাহলে কি লিখবো, সিও যুক্ত করে পর্যন্ত বর্ধিত করলাম। দেখো, এইটি বর্ধিত করার জন্য এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। প্রথম ত্রিভুজ কি, এ ও সি। তাহলে প্রমাণে আসি। প্রমাণ, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে পাই কি আছে, দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে পাই লিখে আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এ ও সমান সিও। কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এখানে এ ও আর সি ও সমান, তার ফলে কি হবে, এ ও সি যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই এ ও সি ত্রিভুজটা কি হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা কি জানো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় ভূমির উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হবে এবং এখানে যে কোণটা উৎপন্ন হবে এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে অতএব এখানে আমরা কি লিখতে পারি, কোণ ও এ সি সমান কোণ ও সি এ। আবার দেখো, ওসি কে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি। বর্ধিত করার ফলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। সেই বহিস্থ কোণটা কি, এ ও ডি। তোমরা কি জানো, বহিস্থ কোণ কেন্দ্রস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সঙ্গে সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বহিস্থ কোণ এ ও ডি সমান দিয়ে আমরা লিখতে পারি কোণ ও এ সি প্লাস ও সি এ। উপরে তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ও এ সি আর ও সি এ সমান।
তাহলে পরের লাইন আমরা যেটা লিখতে পারি, কোণ এ ও ডি সমান কোণ ও সি এ প্লাস ও সি এ, অর্থাৎ ও সি এ আর ও সি এ যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2OCA। এখান থেকে প্রমাণ আসলো এ ও ডি সমান হয়ে গেল 2OCA। এটা আমার 1 নম্বর প্রমাণ, 1 নম্বর সমীকরণ। এবার পরবর্তীতে আমরা অপোজিট সাইডে আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, সেই ত্রিভুজটার নাম কি? আমরা লিখবো অনুরূপভাবে। অনুরূপভাবে ত্রিভুজটা কি দেখতে পাচ্ছ? এটা যা ছিল এওসি, এটা হচ্ছে বিওসি। অনুরূপভাবে ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে দেখো কি পাবো, কি দেখতে পাচ্ছ? এখানে যে বাহুটা আছে সেই বাহু দুটো কি? এখানে বাহু ছিল AO, এখানে বাহু আছে হচ্ছে BO। তাহলে BO সমান কি লিখতে পারো? BO সমান লিখতে পারো CO। তাহলে BO সমান যেহেতু CO, একই ভাবে কি বলতে পারবে? এখান থেকে দুটো কোণকে তোমরা সমান দেখাতে পারবে, সেই কোণটা হচ্ছে এই কোণটা এবং অবশ্যই এই কোণটা। তাহলে এখানে আমরা কোণ কি বলতে পারি? কোণ OBC সমান দিয়ে কোণ OCB। OBC কোণ সমান কোণ OCB কোণ। আবার এখানেও দেখো বহিস্থ কোণ যেটা তৈরি হয়েছে সেটা কি না DOB। তাহলে এখানে যেমন বহিস্থ কোণ ছিল AOD, সেরকম এখানে তৈরি হয়েছে BOD। তাহলে এখানে আমরা লিখতে পারি বহিস্থ কোণ BOD সমান কোণ OBC প্লাস OCB। তাহলে এখান থেকে যেহেতু আমাদের আগেই প্রমাণ হয়ে রয়েছে OBC সমান OCB, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? OCB প্লাস OCB, অর্থাৎ এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে কোণ BOD বহিস্থ কোণ সমান হচ্ছে 2OCB। এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 ও 2 নং যোগ করে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে এই পার্টটার সঙ্গে এই পার্টটা আমরা দেখাবো এবং এই পার্টটার সঙ্গে এই পার্টটাকে আমরা যোগ করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কোণ AOD প্লাস কোণ BOD সমান দিয়ে কোণ, এখান থেকে পাচ্ছ 2OCA প্লাস 2 কোণ OCB। ওকে, একটা বন্ধু ক্লিয়ার? তাহলে দেখো এখানে যে AOD কোণ এবং BOD কোণ আছে, এই দুটো কোণ মিলে টোটাল এই বড় কোণটা, অর্থাৎ এই দুটো কোণের বদলে আমরা কি লিখতে পারি? কোণ AOB সমান দিয়ে কি লিখতে পারি? এখান থেকে যদি 2 কমন নিই তাহলে ব্র্যাকেটে থাকছে হচ্ছে কোণ OCA প্লাস OCB। এখন OCA আর OCB এই দুটো মিলে কি কোণ তৈরি হচ্ছে? ACB। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 কোণ ACB। দেখো আমাদেরকে প্রমাণ যেটা করতে দেওয়া ছিল সেটা হচ্ছে কোণ AOB, কোণ AOB সমান কোণ 2ACB, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বহিস্থ কোণ যেটা এসছে সেটা হচ্ছে AOB। এখানে যেটাকে বহিস্থ কোণ হিসেবে দেখছো AOB, এটা অ্যাকচুয়ালি বৃত্তের কেন্দ্রে তৈরি হয়েছে, তাই বৃত্তের কেন্দ্রস্থ কোণ AOB সমান দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? 2ACB, অর্থাৎ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে একটা সিম্পল লিখে দেবো প্রমাণিত। আশা করি উপপাদ্যটি সকলে তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ওকে, টাটা।